প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে মাল্টিমিটারের সাহায্যে কিভাবে ভোল্টেজ কোনো কিছুর কন্টিনিউটি টেস্ট নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। তার আগে মাল্টিমিটারটাকে দেখে নিই কী কী থাকে। এখানে হচ্ছে অফ মানে জিরো, এখানে হচ্ছে এসি ভোল্টেজ, এর রেঞ্জ হচ্ছে 200 থেকে 750 ভোল্ট পর্যন্ত আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ হচ্ছে 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। আর আছে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধে দেখো 200 ওহম থেকে আমরা মেজার করতে পারি 200 ওহম, 2000, 20K, কে মানে 1000, 20K, 200K আর 2000K পর্যন্ত ওহম আমরা মেজার করতে পারি। আর এই যে এখানে দেখছো এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট, বা আমরা ডায়োড টেস্ট করতে পারি যে ডায়োড কোনো ঠিক আছে কিনা। এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, আর এটা হচ্ছে এইচএফই অর্থাৎ কোনো ট্রানজিস্টার এনপিএন বা পিএনপি বিটা ভ্যালু বের করার জন্য আমরা এইচএফইটা বের করি। ঠিক আছে, এছাড়াও রয়েছে আমাদের কারেন্ট পরিমাপ করার জন্য। এখানে দেখো অ্যাম্পিয়ার রয়েছে, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কিন্তু আমাদের ডিসি কারেন্ট। ঠিক আছে, 2000 মাইক্রো অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা কারেন্ট মেজার করতে পারি। এছাড়া দেখুন 10 অ্যাম্পিয়ার রয়েছে। 10 অ্যাম্পিয়ার যখন আমরা মেজার করবো তো এই লাল প্রোবটা এইখানে দিতে হবে, তাহলে আমরা 10 অ্যাম্পিয়ার মেজার করতে পারবো। ঠিক আছে, এরপর দেখো আমরা কিভাবে কন্টিনিউটি টেস্ট করছি সেটা আমরা দেখাচ্ছি যে কীভাবে কন্টিনিউটি টেস্ট করতে হয়। তাহলে সব থেকে প্রথমে আমরা দেখব যে কীভাবে কন্টিনিউটি টেস্ট করতে হয়। তাহলে প্রথমে আমরা দেখাচ্ছি যে কন্টিনিউটি টেস্ট করার জন্য এই যে নব রয়েছে, নবটাকে আমরা এখানে নিয়ে আসবো। এই নবটাকে কন্টিনিউটি টেস্টে নিয়ে আসতে হবে, কন্টিনিউটি। ঠিক আছে, এখানে দেখো ডায়োডের একটা চিহ্ন দেওয়া আছে আর সাউন্ড বাজার দিয়েছে। তাহলে আমরা দেখো কীভাবে এটাকে টেস্ট করতে হয় সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো কোনো একটা জিনিস আমরা যদি টেস্ট করতে হয়, যেমন ধরো কোনো একটা তার কন্টিনিউ আছে কিনা বা কন্টিনিউয়াস আছে কিনা, মাঝে কাটা আছে কিনা, সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি। কীভাবে? যেমন ধরো এই আমাদের একটা তার দেখাচ্ছি, ওয়্যার, এই একটা ওয়্যার, এর মাঝে কাটা আছে কিনা সেটা কিন্তু আমরা কন্টিনিউটি টেস্টের সাহায্যে জেনে নিতে পারবো। কীভাবে? এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে দেখো এখানে আমরা যদি এইটা লাগাই কালো প্রোব এবং একদিকে লাল প্রোব, তাহলে দেখো সাউন্ড আসছে। ঠিক আছে, তাছাড়া একটা রিডিংও দিচ্ছে আমাদের মাল্টিমিটারের মধ্যে, তার মানে এটা কন্টিনিউ আছে। ঠিক আছে, এই বিপ সাউন্ড আসছে বা একটা সাউন্ড আসছে, কন্টিনিউয়াস সাউন্ড, বাজার সাউন্ড আসছে, তার মানে এটা আমাদের ঠিক আছে, এই তারের মধ্যে কোনো ফল্ট নেই বা কোনো প্রবলেম নেই, এই তারটাকে আমরা ইউজ করতে পারি। আর একবার দেখাচ্ছি, তো এটাকে বলা হয় কন্টিনিউটি টেস্ট। দেখো একটা সাউন্ড আসছে আর একটা রিডিংও দেখাচ্ছে 28, তার মানে এই তারের মধ্যে কোনো ফল্ট নেই। এটা কিন্তু আমাদের কন্টিনিউটি টেস্টের সাহায্যে বোঝা যাবে। ঠিক আছে, এই তারটা একদম ঠিক আছে। এছাড়াও আমরা বিভিন্ন যে এলইডি রয়েছে, এলইডিগুলো টেস্ট করতে পারি যে এটা এলইডি ঠিক আছে কিনা, সেটাও আমরা বলে দিতে পারবো। কীভাবে? যেমন ধরো এটা এলইডি নিলাম, দেখো এখানে আমি একটা এলইডি নিয়েছি, এটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে টেস্ট করে বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই লাল, এটা হচ্ছে দুটো টার্মিনাল, বড় যে পজিটিভ আর ছোটো নেগেটিভ। তাহলে পজিটিভের সঙ্গে পেয়ার পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ যদি আমরা টাচ করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখা যাক। দেখো আমাদের এটা গ্লো করছে, তার মানে এলইডিটা ঠিক আছে। ঠিক আছে, এলইডিটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো, এটা আমাদের কন্টিনিউটি টেস্ট থেকে। আর দেখো এখানে একটা রিডিংও আসছে মাঝে মাঝে, দেখো একটা রিডিংও আসছে, তাহলে এইটা কিন্তু আমরা কন্টিনিউটি টেস্ট ধরা পড়বে যে কোনো এলইডি ঠিক আছে, এখানে এলইডি জ্বলছে মানে এটা ওকে কন্ডিশনে আছে। ঠিক আছে, আরেকটা এলইডি নিচ্ছি, এই একটা এলইডি নিলাম, তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে নেগেটিভ দিয়ে দেখছি আমাদের কী হচ্ছে। দেখো এটাও কিন্তু পজিটিভ, এটা ঠিক আছে, মানে আলোটা জ্বলছে, মানে এটাও এলইডি ঠিক আছে। ঠিক আছে, এছাড়াও মানে আরেকটা এলইডি নিচ্ছি, রেড এলইডি, এটা দেখে নিই আমাদের কী হচ্ছে। এটা আমরা দেখছি যে এলইডি ঠিক আছে কিনা, সেটা আমি কন্টিনিউটি টেস্ট থেকে বোঝার চেষ্টা করছি। দেখো এলইডি কিন্তু ফিউজ আছে, তাহলে এলইডি কিন্তু জ্বলছে না, তার মানে এলইডি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু টেস্ট করে কন্টিনিউটি টেস্টের সাহায্যে বলে দিতে পারবো যে কোন
কোনটা ঠিক আছে এবং কোনটা ভুল আছে। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি ডায়োড নিই, এই ডায়োড নিয়েছি, তাহলে ডায়োডটা দেখো আমরা নিচ্ছি, ডায়োড যখন নিচ্ছি তখন দেখো এখানে ডায়োড যখন নিচ্ছি তখন একদিকে রিডিং শো করছে 542, অর্থাৎ একদিকে শো করছে। এটা যদি আপনি ঘুরিয়ে লাগায় তাহলে কি হচ্ছে সেটা দেখে নিই। এখানে কোনো রিডিং শো করছে না, মানে কি যে এই যে ডায়োড হচ্ছে ইউনি ডিরেকশনাল, যখন এইদিকে থেকে এদিকে কারেন্ট পাস করছে, এদিকে কারেন্ট পাস করছে, সেই জন্য রিডিং দেখাচ্ছে দ্যাট ইজ 542, অর্থাৎ ডায়োডে হচ্ছে একদিকে কারেন্ট পাস করে। ঠিক আছে, ওয়ান ডিরেকশন, তো এটা একে এইদিকে পাস করছে, এটা ঠিক আছে। এবার যদি এই দিকে চেক করি তাহলে দেখেন কারেন্ট পাস করছে না, মানে এই ডায়োডটা পুরোপুরি ঠিক আছে। এটা আমরা কন্টিনিউ টেস্টের সাহায্যে আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, এটা ছাড়াও আমরা যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে রেজিস্ট্যান্সও কিন্তু আমরা বলে দিতে পারবো রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা বা কাজ করবে কিনা। এটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে 980, ঠিক আছে 980, তার মানে এইটা গিয়ে রেজিস্ট্যান্সটা ঠিক আছে। আমরা যদি ঘুরিয়ে লাগাই তাহলেও কিন্তু রেজিস্ট্যান্সটা 979 রিডিং দেখাচ্ছে, মানে এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে, এটা কোনো ভুল রেজিস্ট্যান্স বা ডিফল্ট রেজিস্টার নয়। ঠিক আছে, আরেকটা আমরা রেজিস্টার নিচ্ছি, এই রেজিস্ট্যান্স কন্টিনিউ টেস্ট করছি, তাহলে এখানেও আমরা দেখে নিচ্ছি যে হ্যাঁ এই রেজিস্টারটা কিন্তু ঠিক আছে, রিডিং দেখাচ্ছে, মানে রেজিস্টার ঠিক আছে। আমাদের ঘুরিয়ে করা হয় তাহলেও কিন্তু এই রেজিস্টার কিন্তু দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো আরেকটা রেজিস্ট্যান্স নিচ্ছি, এই রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা কিন্তু কন্টিনিউ টেস্ট করতে পারছি, হ্যাঁ রিডিং দেখাচ্ছে। যদি ঘুরিয়ে লাগানো হয় তাহলে কিন্তু রেজিস্টার কন্টিনিউ টেস্ট দেখানো হচ্ছে যে এটা কিন্তু রিডিং শো করছে, তার মানে এই রিডিংটা আমাদের এই রেজিস্টারের মধ্যে ঠিক আছে। আরেকটা রেজিস্টার নিচ্ছি, এই রেজিস্টার নিয়ে আমরা চেক করব এটা ঠিক আছে কিনা। তো এই রেজিস্টার নিয়ে দেখলাম, দেখো এই রেজিস্টার কিন্তু আমাদের রিডিং শো করছে, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের রিডিং শো করছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে। তাহলে এই কন্টিনিউটির সাহায্যে আমরা কোনো তার ঠিক আছে কিনা বা কোনো এলইডি বা রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা চেক করতে পারি এই কন্টিনিউটির সাহায্যে। আমরা এখানে আরেকটা এলইডি নিয়ে নিলাম, এলইডির সাহায্যে আমরা দেখছি এলইডি ঠিক আছে কিনা, সেটাও কিন্তু আমরা এখানে এই সাহায্যে টেস্ট করতে পারবো। হ্যাঁ এলইডি জ্বলছে, মানে এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোন জিনিসটা খারাপ আছে এবং কোন জিনিসটা ঠিক আছে সেটা আমরা কন্টিনিউটি টেস্টের সাহায্যে বের করে নিতে পারি। এছাড়া কন্টিনিউটি টেস্টের সাহায্যে আমরা কোনো ডায়োড ঠিক আছে কিনা সেটাও কিন্তু বের করে নিতে পারি। এছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কোনো ডায়োড এনপিএন ট্রানজিস্টার, আর আমরা এইচএফই ভ্যালুটাও আমরা কিন্তু কোনো সময় বের করে নিতে পারি। এইচএফই ভ্যালু হচ্ছে আমাদের কোনো ট্রানজিস্টার এনপিএন বা পিএনপি ট্রানজিস্টারের বিটা ভ্যালু হচ্ছে এইচএফই ভ্যালু। ঠিক আছে, ঠিক আছে, এরপর আমরা দেখাবো যে কোনো রেজিস্ট্যান্স, যে কোনো একটা রেজিস্ট্যান্স সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াস টেস্টের মাধ্যমে দেখতে পারবো, যেন একটা রেজিস্ট্যান্স নিলাম এটা ঠিক আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এখানে রিডিং একটা আসছে এবং সাউন্ডও আসছে, তার মানে এটা কন্টিনিউয়াস আছে, এই রিডিংটা ঠিক আছে। ঠিক আছে, তো এটা দেখো এবং রিডিংও দেখাচ্ছে দেখো 20 ওহম। ঠিক আছে, এইটা রেজিস্ট্যান্স আমাদের এটা ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউ টেস্টের সাহায্যে কিন্তু আমরা জানতে পারবো যে এটা কোনো একটা রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। দেখো সাউন্ড আসছে, বিপ সাউন্ড, এবং এটাও কিন্তু তাহলে এটাও কিন্তু রেজিস্ট্যান্সটা ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন রেজিস্ট্যান্স চেক করতে পারবো যে কোনো রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা বা মাঝে কাটা আছে কিনা, সেটা কিন্তু আমরা এই কন্টিনিউ টেস্টের সাহায্যে জানতে পারবো। এটাও ঠিক আছে, দেখো সাউন্ড আসছে, বিপ সাউন্ড আসছে, আমরা এটা ঠিক আছে। ঠিক আছে, এবং এটাও দেখে নিচ্ছি রেড যে লাইট সেটা আমাদের ঠিক আছে কিনা, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। বিপ সাউন্ড আসছে এবং এই কন্টিনিউয়াস এবং রিডিংও কিছু একটা শো করছে। দেখো এখানে দেখো আমাদের একটা রিডিংও শো করছে। ঠিক আছে, তো দেখো এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ঠিক আছে, কোনোটাই কিন্তু ভুল নেই। ঠিক আছে, এরপর দেখো এই যে আমরা একটা পাখা নিয়েছি, এই পাখার ক্ষেত্রে আমরা দেখব যে কোনো বিপ সাউন্ড আসছে কিনা। হ্যাঁ আসছে, তার মানে ভেতরে যে সার্কিট রয়েছে সার্কিট ওকে রয়েছে, এটা কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে আমরা কন্টিনিউ টেস্টের সাহায্যে আমরা বলতে পারবো এই পাখার যে মোটর ভেতরে রয়েছে সেটা ঠিক আছে কিনা এই বিপ সাউন্ডের সাহায্যে। দেখো দেখেছো এটা সাউন্ড আসছে, তার মানে পাখাটা মোটরটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন যন্ত্রপাতি এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে আমরা বলে দিতে পারবো যে ওটা ঠিক আছে কি ঠিক নেই, বা কোনো সার্কিট
পিসিবি বোর্ডের হেল্পের সাহায্যে আমরা বলতে পারবো ওটা ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা জানতে পারবো এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে। ঠিক আছে, এছাড়াও আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারি। ঠিক আছে, ডিসি কারেন্ট পরিমাপ করতে পারি। এখানে কারেন্ট পরিমাপ করার জন্য মনে রাখতে হবে আমাদের সবসময় সেটাকে সিরিজ কানেকশানে রাখতে হবে, না থেকে কিন্তু আমরা কারেন্ট পরিমাপ করতে পারবো না। এছাড়াও আমরা যদি কোনো বাজার ঠিক আছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলেও আমরা এটা ব্যাটারির সঙ্গে যোগ করে দেখতে পারবো এটা ঠিক আছে কিনা। যেমন এটা একটা বাজার নিয়েছি, এটা একটা বাজার, তাহলে এটা আমরা কানেকশন করছি এবং দেখবো এটা কন্টিনিউয়াস আছে ঠিক আছে কিনা, সেটা আমরা কিন্তু টেস্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এটাকে রেড প্রোবের সঙ্গে লাগাচ্ছি, রেড প্রোব, আর এইটা আমাদের ব্ল্যাক প্রোবের সঙ্গে লাগাচ্ছি। তাহলে কোনো বাজার ঠিক আছে কিনা সেটাও কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি এর সাহায্যে। তাহলে দেখো আমরা এই বাজারটা দেখছি ঠিক আছে কিনা। দেখো এটা কিন্তু সাউন্ড আসছে, তার মানে এই বাজারটা ঠিক আছে। ঠিক আছে, এবং তার মধ্যে একটা রিডিংও আসছে। দেখো এই বাজারটা দেখো, এটা হচ্ছে বাজার, তাহলে আমরা দেখো বাজারের সঙ্গে সাউন্ড আসছে, তার মানে এটা ঠিক আছে। এটা কিন্তু আমরা চেক করতে পারি কিনা বাজার ঠিক আছে কিনা। তবে এইভাবে আমরা বিভিন্ন জিনিস টেস্ট করে নিতে পারি কন্টিনিউটি টেস্টের সাহায্যে, যেটা ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি টেস্ট আমাদের খুবই কাজের। এছাড়াও আমরা এইচএফই সেকশন যেটা আমাদের রয়েছে মাল্টিমিটারে, এইচএফইতে আমরা বোঝা যায় যে কোনো একটা ট্রানজিস্টার পিএনপি এনপিএন ট্রানজিস্টার, সেটা দেখে সেটা কিন্তু আমরা এই এইচএফই সেকশন থেকে আমরা বলে দিতে পারবো যে তার বিটা ভ্যালু কত। এটা তো আমরা একটা দেখিয়ে দিচ্ছি যে বিটা ভ্যালু কী করে বের করতে হয়। এই আমরা একটা ট্রানজিস্টার নিয়েছি, ঠিক আছে। এই ট্রানজিস্টারটা আমরা এই দুটো স্লট আছে, একটা পিএনপি আর একটা এনপিএন। ঠিক আছে, তাহলে আপনি পিএনপি ট্রানজিস্টার এখানে ঢুকে দেখতে হবে যে আমাদের এখানে কোনো রিডিং আসছে কি না। এটা আমাদের এইচএফই সেকশনে রাখতে হবে। এইচএফই সেকশন অর্থাৎ বিটা ভ্যালু বের করার জন্য আমরা দেখব যে কোনো ভ্যালু আসছে কি না। দেখো এখানে 275 আসছে, তাহলে কোনো যদি রিডিং আসে তার মানে এটা হচ্ছে আমার পিএনপি ট্রানজিস্টার। ঠিক আছে, এবং এই স্লটের মধ্যে কোনটা এমিটার কোনটা বেস কোনটা কালেক্টর সেটাও দেখে নিতে পারবো। যাতে দেখো এখানে যে লেখা আছে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, আরেকবার দেখে দিচ্ছি এমিটার বেস কালেক্টর। তাহলে দেখো এটা যদি আমি এখান থেকে বের করি তাহলে আমাদের কোনটা এমিটার হচ্ছে দেখে নাও। এই যে এটা যদি এইভাবে রাখা হয় এই ফ্ল্যাট সাইড এদিকে, তাহলে 1 নম্বর যেটা 1 নম্বর মানে হচ্ছে এই টার্মিনালটা, এটা হচ্ছে এমিটার মানে এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ট্রানজিস্টার নিচ্ছি এবং এই ট্রানজিস্টারটা এইচপি ভ্যালু বা বিটা ভ্যালু বের করবো। তাহলে আমরা দেখো এনপিএন যে রয়েছে সেখানে আমরা ঢুকিয়ে দেখছি কোনো বিটা ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা। তাও 280, তার মানে এই যে আমরা ট্রানজিস্টার নিয়েছি সেটা আমাদের হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। ঠিক আছে, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার এবং এখানে যে আমাদের যে এমিটার বেস কালেক্টর সেটা আমরা দেখাচ্ছি। দেখো এখানে যেটা এখানে দেখো এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তাহলে এটা যদি আমরা বের করে যদি আমি দেখাই, এই যে ফ্ল্যাট পোর্শন যদি সামনের দিকে রাখি ফ্ল্যাট পোর্শন, এখানে 3টে টার্মিনাল দেখা যাচ্ছে। তাহলে ফার্স্ট টার্মিনাল যেটা সেটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার মাঝেটা বেস, আর এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, তো দেখো এইভাবে আমরা বিটা সেকশনটা বের করে নিতে পারি। আমরা এইচএবি সেকশনে গিয়ে আমরা
মাল্টিমিটারের সাহায্যে কোনো ট্রানজিস্টার এনপিএন না পিএনপি ট্রানজিস্টার সেটা বুঝতে পারি এবং সেটার বিটা ভ্যালু বের করতে পারি। এছাড়াও রয়েছে আমাদের স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভের জন্য আমাদের অসিলোস্কোপ দরকার, যেটা আমরা পরে ভিডিওতে আমরা কভার করব। এই যে যখন আমরা কোনো স্কোয়ার ওয়েভ জানতে চাই, এই যে স্কোয়ার ওয়েভ দেখেছো এখানে স্কোয়ার ওয়েভ, তো এই স্কোয়ার ওয়েভের জন্য আমাদের স্পিকারের সাহায্য বা অসিলোস্কোপ এর সাহায্যে আমরা সেটা রিড করে দেখাতে পারি যেখানে স্কোয়ার ওয়েভ কীভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ছাড়াও আমরা মাপতে পারি কারেন্ট, অর্থাৎ অ্যামিটারে কারেন্ট মাপতে হলে আমাদের এই যে যেমন অ্যামিটার রয়েছে, অ্যামিটার, ঠিক আছে, এখানে আমাদের ডিসি কারেন্ট পরিমাপ করা যায়। তাহলে এখানে একটা মনে রাখতে হবে যে ডিসি কারেন্ট যদি পরিমাপ করতে হয় তাহলে কোনো একটা জিনিসে সবসময় সেটাকে সিরিজ কানেকশন করতে হয়, না কিন্তু পরিমাপ করা যায় না। তাহলে আমরা একটা সিরিজ কানেকশন করে দেখাবো যে কীভাবে কারেন্ট পরিমাপ করা হচ্ছে। ঠিক আছে, আমরা একটা এলইডি লাইট নিয়ে নিচ্ছি, এলইডি লাইট, এবং সেটাকে সিরিজ কানেকশন করে দেখাচ্ছি। কীভাবে সিরিজ কানেকশন করতে হয় সেটা একটু দেখে নিই। শ্রেণী সময় কীভাবে করতে হয়, এই যে ব্যাটারি নিয়েছি, দেখো কেন ব্যাটারি নিলাম, ব্যাটারি নিয়েছি, এরপরে এটা আমরা সিরিজ কানেকশন করব। অ্যামিটারটাকে আমরা সিরিজে রাখবো, তাহলে সিরিজ কানেকশন করতে হয়। তাহলে আমরা একটা এলইডি নিয়ে নিচ্ছি, এলইডি, তাহলে দেখো এই পজিটিভটা এলইডির পজিটিভের সঙ্গে লাগাতে হবে, পজিটিভের সঙ্গে, ঠিক আছে। আর ব্যাটারির এই যে ব্যাটারি নেগেটিভ সেটা আমরা এই অ্যামিটারের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে আমাদের প্রোব রয়েছে, প্রোবটা আমরা এখান সঙ্গে লাগাচ্ছি, তাই দেখো এটা জ্বলছে এবং সেটা কারেন্ট শো করবে। দেখো এখানে কত কারেন্ট হবে, তাহলে মনে রাখতে হবে যে কারেন্ট যদি আমাদের তড়িৎ প্রবাহ মেজার করতে হয় তাহলে সবসময় কোনো একটা জিনিসকে আমরা সিরিজ কানেকশনে রাখবো, না তো কিন্তু কারেন্ট পাওয়া যাবে না। ঠিক আছে, আমি সিরিজ কানেকশনে রাখলাম, এবার দেখো কত রিডিং আসছে, দেখো 9.3, দেখো এখানে কিন্তু আমাদের 8.8 মিলি অ্যাম্পিয়ার, 8.8 মিলি অ্যাম্পিয়ার বা 8.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে যাচ্ছে। ঠিক আছে, দেখো 8.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এই এলইডির মধ্যে যাচ্ছে। আমরা যদি এলইডি চেঞ্জ করি তাহলে দেখবো যে কত কারেন্ট পাস হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এগুলো কিন্তু সব সিরিজ কানেকশনে রাখতে হবে, না তো কিন্তু কারেন্ট চেক করা যাবে না। ঠিক আছে, এখানে দেখো এখানে আমরা পাচ্ছি কারেন্ট 3.8, একটু এখানে ভাইব্রেট করছে, 2.8 মিলি অ্যাম্পিয়ার। এটা যদি একটু কারেন্টটা ভাইব্রেট করছে, কিন্তু মনে রাখতে হবে কারেন্ট মেজার করার জন্য আমাদের সেটাকে সিরিজ কানেকশনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে 2.0, 2.4, 3 মিলি অ্যাম্পিয়ার কাছাকাছি, আমাদের 3 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি আমরা কারেন্ট পাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি কোনো বাজারকে দিই, বাজার, তাহলে এখানে আমাদের বাজারটা দেখবো এই বাজারের মধ্যে আমরা কত কারেন্ট পাস করছে সেটা কিন্তু আমরা এখানে সিরিজ কানেকশনের মধ্যে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এটাকে সিরিজ কানেকশন রেখেছি, 11.7 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে 11.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু পাস করছে, 11.7 মিলি অ্যাম্পিয়ার। আমরা আবার দেখাচ্ছি, 11.7 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে, দেখো 11.7 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট করার জন্য আমাদের সবসময় সিরিজ কানেকশন রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। 11.5, তাহলে এই বাজারের মধ্যে 11.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে পাস করছে। ঠিক আছে, এরপর আমরা দেখাবো যদি কোনো একটা মোটর নেওয়া হয় তাহলে তার মধ্যে কত কারেন্ট পাস করছে সেটা আমরা একবার দেখার চেষ্টা করছি। এই মোটর নিলাম, দেখে নিই এই মোটরের মধ্যে, এই মোটরটা কিন্তু আমাদের সিরিজ কানেকশন রাখতে হবে, তাহলে কিন্তু কারেন্ট পরিমাপ করা যাবে না। ঠিক আছে, এই মোটরটা নিলাম, দেখি কত কারেন্ট পাস হচ্ছে।
দেখো এখানে দেখাচ্ছে 196.4, তাহলে 196 থেকে 198 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে যাচ্ছে। ঠিক আছে, 180 দেখো এখানে রিডিং দেখে নাও কত হচ্ছে আমাদের, রিডিং হচ্ছে আমাদের 198। একটু চেঞ্জ হচ্ছে, আমরা খুব ভালো করে দেখবো যে কত কারেন্ট যাচ্ছে, এই পাখার মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে চেক করতে পারবো। 198.1, 198.7 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 199 বা 198 দেখা যাচ্ছে, 198 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এই পাখার মধ্যে যাচ্ছে। ঠিক আছে, তা দেখো একটা কারেন্ট মেজার করার জন্য সবসময় মনে রাখতে হবে যে আমাদের অ্যামিটারটাকে এবং মাল্টিমিটারটাকে আমাদের সিরিজ কানেকশন রাখতে হবে, তাতে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। এছাড়াও আমরা যদি রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই তাহলে রেজিস্ট্যান্সটাকে আমরা এই নবটাকে রেজিস্ট্যান্সের ঘরে নিয়ে আসতে হবে, এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে সেটা আমাদের কিসে রাখতে হবে, প্যারালাল কানেকশন রাখতে হবে বা সমান্তরাল সমবায় রাখতে হবে। আমরা এটা সরিয়ে দিলাম, এটা খুব সহজ পরিমাপ করা, এটাকে সমান্তরাল সময় রাখলে কিন্তু আমরা পরিমাপ করতে পারি যেটা কত ভোল্ট, সেটা কিন্তু কত তার রেজিস্ট্যান্স সেটা আমরা পরিমাপ করতে পারি। যেন আমরা একটা রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখাচ্ছি, যেমন ধরো এই যে রেজিস্ট্যান্সটা, ছোট্ট একটা রেজিস্ট্যান্স, এটা আমরা পরিমাপ করে দেখাচ্ছি এটা কত আছে। এখানে শো করছে দেখো 980 ওম। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করছি, রেজিস্ট্যান্স হচ্ছে 980 ওম। ঠিক আছে, আরও রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করতে চাই, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা দেখে নিচ্ছি। এই রেজিস্ট্যান্সটা বা রোধ এটা কত ওম রয়েছে সেটা আমরা এখানে দেখে নিতে পারবো, চেক করে নিতে পারবো। তাহলে এটা রয়েছে 974 ওম, এটা 974 ওম। এটা কত আছে সেটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবো, 976 ওম। তাহলে রেজিস্ট্যান্স এইভাবে চেক করতে হয়, এটা আমরা চেক করতে চাইছি। তাহলে এটা হচ্ছে 980 ওম, তাহলে 980 ওম এই রেজিস্ট্যান্সটা পেলাম। ঠিক আছে, এছাড়াও আরও কিছু রেজিস্ট্যান্স রয়েছে, এই যে রেজিস্ট্যান্স এগুলো রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে আমরা পরিমাপ করতে পারি কত রেজিস্ট্যান্স রয়েছে। এটা রয়েছে 29 ওম, এটা হচ্ছে 29 ওম আছে। এই রেটটা কত আছে দেখে নিচ্ছি, রেট এটা হচ্ছে 11 ওম, এটা হচ্ছে 11 ওম। ঠিক আছে, আর এই যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটা কত আছে সেটা আমরা দেখে নিতে পারবো। এটা রয়েছে 20 ওম। ঠিক আছে, এই ব্লুটা 20 ওম, আর এই ব্লুটা দেখে নিই কত আছে, এটা আছে তোমার 21 ওম, 21 ওম। তাহলে দেখো খুব সহজেই আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারছি, বা আমরা কারেন্ট পরিমাপ করতে পারছি, বা আমরা এসি ভোল্টেজেও, এসি ভোল্টও আমরা কিন্তু কারেন্ট মেজার করতে পারি। এছাড়াও ডিসি ভোল্ট, আমরা যদি কোনো ব্যাটারির যদি কত ভোল্টেজ আছে সেটা যদি পরিমাপ করতে চাও সেটাও কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। তাই আমরা একটা ব্যাটারি দেখাচ্ছি, এই যে ব্যাটারি রয়েছে আমাদের ব্যাটারি, তাহলে আমাদের সেলটা কত ভোল্ট দিচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। কীভাবে দেখো, এবার কেউ দেখাচ্ছি। তাহলে প্রথমে এই নবটাকে এই ভোল্টের ঘরে নিয়ে যেতে আমরা 20 ভোল্টে রাখলাম। ঠিক আছে, আর এই পজিটিভের সঙ্গে পজিটিভ, আর এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেকশন করব, তাহলে কিন্তু আমরা এই ভোল্টেজ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি দেখে নিচ্ছি এই ব্যাটারি যে রয়েছে আমাদের, তাহলে কত ভোল্ট আছে সেটা আমরা দেখে নিতে পারছি। দেখো এখানে 2.84 ভোল্ট, 2.84 ভোল্ট, 2.84। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 1.5 ভোল্টের ব্যাটারি, তো 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট 3 ভোল্ট হওয়া উচিত, কিন্তু এটা কিছুটা ডিসচার্জ হয়ে গেছে, সেই জন্য এটা শো করছে 2.84 ভোল্ট। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন জিনিসের ভোল্টেজ মাপতে পারি। এছাড়াও আমরা এখানে দেখো একটা এসি ভোল্টেজ রয়েছে, এসি ভোল্টেজ আমরা পরিমাপ করে দেখাতে পারি, এসি ভোল্টেজ কত আছে সেটাও কিন্তু আমরা দেখাতে পারি। তাহলে আমরা দেখাচ্ছি, এখানে আমরা এসি একটা
পোর্ট নিয়ে নিয়েছি। এখানে এসি ভোল্টেজ কত আছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু শক লাগতে পারে। ঠিক আছে, আগে দেখতে হবে প্রোব ঠিক আছে কিনা বা কোনো কোথাও কাটা আছে কিনা, না তো কিন্তু শক লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই জন্য খুব সাবধানে এই এসি ভোল্টেজ কিন্তু পরিমাপ করা প্রয়োজন আছে। তাহলে এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য কি করতে হবে দেখো, এই যে নবটা রয়েছে এটা আমাদের রেঞ্জ হচ্ছে 200 ভোল্ট থেকে 750 ভোল্ট। তাহলে এখানে 750 ভোল্টে রাখতে হবে। 200 ভোল্ট রাখলে কিন্তু আমাদের ইলেকট্রিক শক হতে পারে কিংবা আমাদের এই ডিজিটাল মাল্টিমিটার খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখাচ্ছি কিভাবে এটাকে আমরা রিডিং নিতে পারি। তাহলে কত ভোল্ট আছে সেটা দেখো, আমরা এখানে একটা এসি কারেন্ট নিয়েছি, এসি কারেন্টের রিডিং আমরা এখানে চেক করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিভাবে এসি কারেন্ট আমরা রিড করছি। টু 42 ভোল্ট। ঠিক আছে, তাহলে 242 ভোল্টে এসি কারেন্ট আমরা পাচ্ছি, 242 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের এসির জন্য আমাদের 750-তে রাখতে হবে এবং এটা খুব সাবধানে কাজ করতে, না কিন্তু ইলেকট্রিক শক লাগার প্রচুর কিন্তু চান্স রয়েছে। তাহলে 242 ভোল্ট এসি কারেন্ট। তাহলে আমাদের এতগুলো জিনিস আমরা দেখালাম যে কিভাবে পরিমাপ করতে হয় কোয়ান্টিটির সাহায্যে, রেজিস্ট্যান্স বা ট্রানজিস্টরের যে বিভিন্ন আমরা পোর্টগুলো দেখালাম। তাহলে এই দেখো এই মাল্টিমিটারের সাহায্যে সবগুলো আমরা পরিমাপ করে দেখালাম। কী কী দেখালাম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এসি ভোল্টেজ পরিমাপ করলাম, এখন আমরা এসি ভোল্টেজ পরিমাপ করেছি। তারপরে আমরা ডিসি কারেন্ট, কোন প্রোডাক্টের মধ্যে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমরা পরিমাপ করতে পেরেছি। ঠিক আছে, এইচএভি সেকশন অর্থাৎ বিটা ভ্যালু, আমরা কোনটা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার সেটা আমরা বের করছি, তার বিটা ভ্যালু আমরা বের করতে পেরেছি। ঠিক আছে, এরপর রয়েছে স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ দেখার জন্য আমাদের পরের ভিডিওতে দেখাবো স্কোয়ার ওয়েভের জন্য আমাদের স্পিকার এর সাহায্যে কিংবা অসিলোস্কোপের সাহায্যে আমরা এই স্কোয়ার ওয়েভ দেখাতে পারি। তারপর আছে কন্টিনিউটি বা ডায়োড। আমরা দেখালাম কোন ডায়োডটা ঠিক আছে কিনা। ডায়োড একদিকে কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, তাহলে ডায়োডটা একদিকে কারেন্ট ফ্লো করার জন্য ওটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখালাম। আর হচ্ছে বাজার কন্টিনিউটি টেস্ট, যে কোনো তার মাঝখানে কাটা আছে কিনা সেটা দেখার জন্য আমরা কন্টিনিউটি টেস্ট। এছাড়া কোনো এলইডি বা বাজার বা কোনো সার্কিট ঠিক আছে কিনা, পিসিবি বোর্ড ঠিক আছে কিনা সেটা আমরা এই কন্টিনিউটি টেস্টের সাহায্যে বের করতে পারি। আর হচ্ছে রয়েছে আমাদের রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্সটা কত আছে দেখো, 200 ওম থেকে 2020 কে, কে মানে হচ্ছে 1000, 200 কে 2000 কে, এই পর্যন্ত আমরা ওম রোধ পরিমাপ করতে পারি। ঠিক আছে, আর রয়েছে ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। তাহলে ডিসি ভোল্টেজ আমাদের কত থেকে কত আছে দেখো, আমাদের আছে 200 মিলিভোল্ট থেকে 2000 মিলিভোল্ট থেকে 20 ভোল্ট, 200 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত আমরা ডাইরেক্ট ভোল্ট পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। এই ডিজিটাল মাল্টিমিটারে পরিমাপ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা শিখে দিয়েছি। এটা কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করলে খুব ভালোভাবে তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এই ডিজিটাল মাল্টিমিটার সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং তোমরা এই ভিডিও থেকে প্রচুর কিন্তু ইনফরমেশন পাবে এবং এই ইনফরমেশনগুলো তোমাদের খুব ভালোভাবে কাজে লাগবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, যদি আমরা 10 অ্যাম্পিয়ার, এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে এই যে আমাদের প্রোবটা রয়েছে এই প্রোবটা আমাদের এইখানে রাখতে হবে। তাই এখানে প্রোবটা দেওয়া আছে, এই দুটো প্রোবে কত তার লিমিট সেটা কিন্তু দেওয়া আছে। দেখো ডিসি এসি ভোল্টেজ 750 ভোল্ট, 750 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, আর তার রেঞ্জ আছে, রেঞ্জ রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এসি ভোল্টেজের জন্য হচ্ছে 750 ভোল্ট আর ডিসি ভোল্টেজের জন্য হচ্ছে 1000 ভোল্ট ম্যাক্সিমাম, সেটা দেওয়া আছে। ঠিক আছে, আর কারেন্ট দেওয়া আছে 200 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট দেওয়া আছে 200 মিলি অ্যাম্পিয়ার। এই যে 200 মিলি অ্যাম্পিয়ার, এর বেশি কিন্তু কারেন্ট পরিমাপ করা যাবে না এই মাল্টিমিটারে। ঠিক আছে, তাহলে দেখো এই মাল্টিমিটারের সাহায্যে আমরা সব কিছু পরিমাপ করে দেখালাম যে কিভাবে তোমরা বিভিন্ন জিনিস, বিভিন্ন প্রোডাক্ট ঠিক আছে কিনা সেটা কন্টিনিউটি টেস্টের সাহায্যে জানতে পারবে। কোনো এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার ঠিক তার বিটা ভ্যালু কত সেখান থেকে এইচএপি সেকশন থেকে জানতে পারবে। আর যদি স্কোয়ার ওয়েভ জানতে চাও তাহলে আমরা
কোনো ভিডিওতে দেখাবো যে স্কোয়ার ওয়েভ কীভাবে প্রডিউস হচ্ছে এবং কিভাবে এটা পরিমাপ করতে হয় মাল্টিমিটারের সাহায্যে, সেটাও কিন্তু আমরা দেখাবো। বা স্পিকারের সাহায্যেও কিন্তু এটা দেখানো যায়, বা অসিলোস্কোপ হলে সবথেকে ভালো হয়। অসিলোস্কোপ যদি থাকে সেখানেও কিন্তু আমরা স্কোয়ার ওয়েভকে আমরা দেখাতে পারবো যে কীভাবে এটা কাজ করে। ঠিক আছে, তো দেখো মাল্টিমিটারে আমরা সব পোর্টগুলো দেখালাম যে কীভাবে এটা কাজ করে। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।